বাম মাছ হাতে মাখিয়ে রান্না করব। আর আমি সব সময় যে কোনো ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করি। এই হাতে মাখিয়ে রান্নাটাই কিন্তু খুবই মজা লাগে। আসলেও যারা খায় তারাই বলতে পারবে এই রান্নাটা কেমন লাগে, কেমন হয়, কেমন মজা। গ্রামের মানুষেরা তো এইভাবেই রান্না করে। আমিও সব সময় হাতে মাখিয়ে রান্না করি। আর এই রান্নাটা সবার জন্যই সহজ, যারা রান্না করতে পারে না। অনেকেই আছে ব্যাচেলার থাকে, ছেলেরা মানে ব্যাচেলার থাকে না, অনেকে বিদেশে থাকে, মাছ টাছ রান্না করতে খুবই ভেজাল লাগে। এইভাবে রান্না করলে কোনো ভেজাল নেই, শুধু মশলা পরিমাণ মতো মশলা নিতে হবে। সব মশলা দিয়ে সেরে আর কি মশলা লাগে এটা তো সবাই জানে। যে বেশি মশলা খাবে বেশি দিবে, যে কম খাবে কম দিবে। আর সব সময় আমি মশলা ঝাল একটু কম খাওয়া হয় তো আমি একটু মশলা কমই দিই। মানে বেশি মশলা দিলে ওই মশলারই কীরকম যেন একটা গ্রান আসে। মাছের ছোটো মাছের যে একটা ভালো একটা গ্রান, নদীর মাছের যে একটা এটা পাওয়া যায় না। এই জন্যে আমি সবসময় অল্প করে মশলা দিই, মানে পরিমাণ মতো দিই, যা লাগে তাই দিই। আর এইভাবে হাতে মাখিয়ে কিন্তু অর্ধেকটা রান্না মনে হয় হয়ে যায়। আর হাতে মাখাইতে এত একটা ভালো ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে। তে আজকে এই যে এটা ভাম মাছ, কেউ গুচি মাছ বলে, আমরা ভাম মাছই বলি। এই ভাম মাছ সবচেয়ে আমার প্রিয় মাছ, পছন্দের মাছ। তে রান্না করেছিলাম, মা ছেলে ভালোই ভাত খাইলাম। তাছাড়া আমার ছেলে তো মাছটা খুব অপছন্দ করে, কিন্তু এইভাবে যদি হাতে মাখিয়ে মাছ রান্না করি আমার ছেলেও মজা করে খা। যে যাই হোক, এটা কিন্তু সহজ রান্না, পারবেন। আর এই পুঁই শাকের ডাঁটা, একটা ডাঁটা কাইটা মানে আমারই লাগিয়েছিলাম পুঁই শাকের গাছ। আর আমি সারা বছরই আমার ওইখানে পুঁই শাকের গাছটা লাগাতেই হবে, কারণ পুঁই শাকের পাতা দিয়ে সবসময় বড়া বানানো হয়। কারণ আমার ছেলে একটু ভাজা পোড়া পছন্দ করে, তো এই জন্যেই পুঁই শাকের পাতা দিয়ে বড়া বানাইলে খাইলেও কিন্তু খুবই ভালো লাগে। এর আগেও কিন্তু আমি পুঁই শাকের পাতার বড়া দেখিয়েছিলাম, আপনারা যদি চান আবারই দেখাবো। তো দেখুন, আমি কিন্তু হাতে মাখানোর কাজ শেষ। এখন শুধু পানি তো দিয়েছি, পানি আর লাগবে না, কারণ অল্প তরকারি তো বেশি দেয় না। আলু 2টা দিছি, একটা পুঁই শাকের ডাঁটা আর